আরে ভাবি, কি হয়েছে? মন খারাপ কেন? আরে ভাই বইলেন না, আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বলেন কি? তা কার সাথে পালাইছে? থাক ভাই, আপনি শুনেন না, আপনি সহ্য করতে পারবেন না। আপনি শুধু একবার নাম বলেন, ওর গুষ্টি ধুয়ে উদ্ধার করে দেবো। তোর বাপের সাথে পালাইছে। কি রে, মাঝরাতে তোরে ঘরে পাওয়া যায় না, কই যাস? মাঝরাতে কি বেড়া ওঠে নাকি যে ঘরে মন থাকে না? আমি করতে যদি পারি তোমার মন চুরি, তার আগে বলো, মন চুরি করে তুমি কি করবা? তবে আমার প্রেমের ডবল সেঞ্চুরি। আর যদি ডাবল সেঞ্চুরি না করতে দিই তাইলে কি করবা? আদালতে করব মামলা, তোমার বাড়ি করব হামলা। ভাবি, আপনার কাছে একটু আগুন হবে? একটা সিগারেট ধরাইতাম। আপনি সিগারেট কেন খান জানেন না? সিগারেট খেলে ক্যান্সার হয়, আর ক্যান্সার হলে মানুষ মারা যায়। ঠিকই বলছেন ভাবি, সিগারেট খাওয়া যাবে না, অল্প বয়সে মরা যাবে না। আপনি খাবেন বিড়ি, যক্ষা কাশি হবে, মরার ভয় থাকবে না। তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না। কেন? আমার ফ্যামিলিতে মেনে নিবে না। তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো, আমি বুঝিয়ে বলবো, আমি আর আমার বন্ধু। বউ আর বাচ্চা। নামটা বলবেন? অসভ্য। এটা তো আপনার ডাক নাম, ভালো নামটা বলবেন? ছোট লোক। বাহ, সুন্দর নাম তো। বাড়ি কোথায়? নিমতলা। বাহ বাবা, খুব ভালো জায়গায়। কবে মারা গেলেন? কেন? আপনার শ্রাদ্ধের আগে। এই পেতনিটারে বিয়ে করে জীবন নামা শেষ হয়ে গেল। কি আমার মুখ পুরো মিনছে, উনারে বিয়ে করে যেন জীবন আমার ধন্য হয়ে গেছে। চুপ করো তুমি। তুমি চুপ করো, তোমার সঙ্গে আমি থাকবো না, চললাম বাপের বাড়ি। এই যে ঝগড়ার মধ্যে একটা আনন্দের কথা বলে তুমি মজাটাই সব নষ্ট করে দাও। জানো, আমাদের গ্রামে পুরানো একটা রাজপ্রাসাদ আছে। হ্যাঁ দেখছি, কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন? ওই রাজ্যে যত ভূত পেতনি আছে সব ওখানে তালা মারা আছে। ও আচ্ছা, তা অত বড় তালা ভাঙিয়ে তুমি কেন বের হইছিলা? তোর ঘাড় মটকাইতে। এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে। আমি কাজ করতেছি, লাউড স্পিকারে দাও। ভাবি, আমার বেডরুমের লাইটটা কেটে গেছে, আমি তো অন্ধকার ভয় পাই, ভাইরে যদি একটু পাঠায় দিতেন। অবশ্যই পাঠাই দিতাম, ও তো বাজারে গেছে ভাবি। এই গরমে বাজার করা যায়, তাই তাড়াতাড়ি চলে আসলাম। ভাবি, শীতের হাওয়া কিন্তু শুরু হয়ে গেছে, নিজের খেয়াল রাখেন। অরুণ ভাই, এবার শীত বেশি পড়বে, আমাকে একটা হিটার এনে দিবেন? অবশ্যই দেবো, কিন্তু শুনলাম ভাই নাকি এবার আসতেছে, তা হিটার দিয়ে কি করবেন? আপনার ভাই তো ডায়াবেটিসের রোগী, এখন আর আগের মতো হিট হয় না। এই শোনো, তোমাকে দুদিন বাইরে ঘুমাতে হবে। কেন? আমার বান্ধবী ঝিমি আসছে কলকাতা থেকে। ঠিক আছে, আমার বান্ধবী সুইটি যখন বোম্বে থেকে আসবে তোমাকেও কিন্তু বাইরে ঘুমাতে হবে। এই, তোমার হাতে কি হইছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো ভালো কথা, তা বাইন্ধে রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? রুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। চলে আয় চুপটি করে। না, মা আমাকে মারবে। কাল থেকে যে আমার মাথা ব্যথা করছে, তুই কোথায় ছিলি? আমি তো তোমার জন্য মাথা ব্যথার ট্যাবলেট আনতে গিয়েছিলাম। ট্যাবলেটে আমার মাথা ব্যথা কমবে? আমার জন্য দুটো জিন্স আনতে পারিসনি? বন্ধুরা, আমার বউ আমার শক্তি। হ্যাঁ, আমি তো শক্তি হবই, আর মেয়েগুলো তো তোমার কাছে দুর্বলতা। আমার বউ শাখো বউ। এই, কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা, যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে, তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। এই শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি এক সপ্তাহের জন্য বাপের বাড়ি যাব। এক সপ্তাহ কেন, 1 মাস থেকে আসো, কোনো সমস্যা নাই। তুমি তো এটাই চাও আমি বাপের বাড়ি যাই, আর তুমি পাশের বাড়ির টুম্পা বাবুর সাথে ফষ্টি নষ্টি করো। আচ্ছা ঠিক আছে, তাইলে যাইতে হবে না, এখানেই থাকো। তুমি তো এটাই চাও আমি বাপ মায়ের সাথে দেখা না করি, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করি। তাই শোনো, তোমাকে না একটা কথা বলার ছিল। সবসময় তো তুমিই বলো, আমাকে কি বলার সুযোগ দাও? বিয়ের পরে আমি তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নিতে চাই। কিন্তু আমার তো কোনো দুঃখ কষ্টই নাই। আরে বোকা, আমি বিয়ের পরের কথা বলছি। ও আচ্ছা। বাই বাই, টাটা। ভাবি, ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে। এই শোনো, এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও, ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে। আরে ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে? আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই, আপনাদের কাছে তো হিটার আছে, আমার কাছে কি আছে?
মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না? ভুলে নাই, মনে আছে তো। কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছো। বাই বাই। কাল থেকে যে আমার মাথা ব্যথা করছে, তুই কোথায় ছিলি? আমি তো তোমার জন্য মাথা ব্যথার ট্যাবলেট আনতে গিয়েছিলাম। ট্যাবলেটে আমার মাথা ব্যথা কমবে? আমার জন্য দুটো জিন্স আনতে পারিসনি? আচ্ছা ভাবি, শুনলাম আপনি নাকি আপনার হাজবেন্ডের মেরে ফেলাইছেন। মারবো না তাই চুম্মা দেবো? শালা আমার এক ফোঁটাও ভালোবাসতো না। এক মিনিট, তা আপনি কি করে বুঝলেন যে আপনার এসে ভালোবাসে নাই? আরে ভাই, বিয়ের পরে এ পর্যন্ত যতবার হাতে মেহেন্দি লাগাইছি একবারও লাল হয় নাই। বাবু আইসো? বাবু আইসো? বাবু খাইছো? বাবু খাইছো? এই তুমি আমাকে কি কপি করতেছো? এই তুমি কি আমাকে কপি করতেছো? বাবু আমি শপিং এ যাব। বাবু আমি এখন বাসায় যাব। তাই চলো তোমার মায়ের কাছে যাব। আর কাছে তুমি কিসের জন্য যাবা? একমাত্র সেই বলতে পারবে কি করলে তোমার লজ্জা হবে। দেখো আজকে কিন্তু আমি কিছু করি নাই। পাশের বাড়ির ভাবির চায়ের মধ্যে তুমি তাবিজ দিছো কেন? তারে তুমি বশ করতে চাও? ওটা তাবিজ ছিল না, ওটা টিব্যাগ ছিল, গাধা একটা। কাল থেকে যে আমার মাথা ব্যথা করছে, তুই কোথায় ছিলি? আমি তো তোমার জন্য মাথা ব্যথার ট্যাবলেট আনতে গিয়েছিলাম। ট্যাবলেটে আমার মাথা ব্যথা কমবে? আমার জন্য দুটো জিন্স আনতে পারিসনি? আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। বিজ্ঞান মেনে চলে মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। ভাবি ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে। এই শোনো, এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও। ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে। আরে ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে? আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই, আপনাদের কাছে তো হিটার আছে, আমার কাছে কি আছে? এমনিতেই শীতে বাঁচি না, তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি মারে। আরে কি হয়েছে? কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে? আরে দোলন ভাবি, ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে। এতে তো ঠান্ডা লাগার কথা না। দোলন ভাবি আমাকে যখন ধরে তখন তো আমার শরীর গরম হয়ে যায়। আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। শোনাও না প্লিজ।